পরিস্থিতি চাষি এক মুঠো ধানও ঘরে নিতে পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, কারণ গ্রামীণ সমাচার। মান্থার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধান চাষিরা। সরকারের কাছে সাহায্যের আবেদন রাখছেন চাষিরা। উল্লেখ্য, মান্থা প্রাকৃতিক দুর্যোগের ফলে লাগাতার বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে, আর জল জমে গিয়েছে চাষিদের পাকা ধানের ক্ষেতে। জমিতে হাবুডুবু খাচ্ছে বৃষ্টির জলে পাকা ধান, আর ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন চাষিরা। এমনটা জানালেন বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের চাষি পরিমল বারুরি। তিনি বলেন, মান্থার প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পাকা ধানের জমি। এমনকি আমরা আর্লি সিজনে রবি শস্য চাষ করতেও পারবো না এবার। তাই আর্থিকভাবে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমরা। তাই সরকারের কাছে বর্তমানে সাহায্যের আবেদন রাখছি। একটা বৃষ্টির কারণে চাষিদের ধান গাছগুলো জমির মধ্যে শুয়ে পড়েছে এবং তার উপর দিয়ে জল রয়েছে। এই মুহূর্তে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা? এই মুহূর্তে চাষের ক্ষতি তো পুরোটাই ক্ষতি বলতে গেলে। ধানের যা পরিস্থিতি, চাষি এক মুঠো ধানও ঘরে নিতে পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, কারণ চাষিরা এই সারা বছরের খাবার এর উপরে নির্ভর করে। এখন সেই খাবার থেকে তারা বঞ্চিত হলো, তার মানে তাদের কোনো খাবারের ব্যবস্থাই রইল না। এবং আরেকটা জিনিস, এই ধানটা তুলে এর পরবর্তী যে রবি শস্যের যে চাষের যে একটা সম্ভাবনা ছিল, মৌসুমটা, সেটাও এরা পিছন দিকে চলে গেল, পিছিয়ে পড়ে গেল। মোট কথা এবার মোট কথা চাষিরা একদম পুরোটাই পিছনে চলে গেল। চাষের থেকে তারা আর কোনো ইনকাম করতে পারবে না। যা ক্ষয়ক্ষতি হলো চাষিরা সেটা পরিপূরণ করতে পারবে না। হ্যাঁ, এমন হয়তো দেখা গেল যে এমন ক্ষতি হতো যে এই চাষে ক্ষতি হলো, এর পরবর্তীতে এই চাষটা ধরে তারা তার মেকআপটা করবে, কিন্তু সেই রাস্তাটাও তাদের আর থাকলো না। দুটো রাস্তাই চাষিদের এই মুহূর্তে সেরকম সুগম নয়। আমি এর জন্য আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে একটা কথাই বলতে চাইতো, আমাদের প্রশাসনের যে কৃষি অধিকর্তা আছে, তারা যেন বিশেষভাবে এই এলাকায় এই চাষিদের কথা চিন্তা ভাবনা করে একটু নজর দেয় এবং আর্থিক সহযোগিতা করে। কি নাম দাদা আপনার? আমার নাম পরিমল বারুরি। এই জায়গাটার নাম হলো বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসীপাড়া। ধন্যবাদ।